আজকের আমাদের ভিডিও ভোকাবুলারি চ্যাপ্টার 5-এর উদ্দেশ্যে। ভোকাবুলারি চ্যাপ্টার 5-এ আমরা 10টা ওয়ার্ড এবং তাদের রুটস এবং সেই রুটস থেকে অন্যান্য কী কী ওয়ার্ড উৎপত্তি হয়েছে সেগুলো ডিটেলসে পড়ব। আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে ডিসপারেজিং। ডিসপারেজিং কথা মানে ব্যাখ্যা করা হয়েছে এই লেখনীর মাধ্যমে। এখানে একটা প্যারা দিয়েছি, এই প্যারা পড়লে বোঝা যাবে যে ডিসপারেজিং বলতে কী বোঝাচ্ছে। এভরিওয়ান সেড অরুণ মেহতা কুডন্ট উইন দ্য 2024 ইলেকশন। সবাই মনে করেছিল যে 2024-এর ভোট অরুণ মেহতা জিততে পারবে না। দ্য পোলস্টার ডিক্লেয়ার্ড ডিফিট, দ্য অপোজিশন এগ্রিড, ইভেন সাম পার্টি মেম্বার্স ডাউটেড হিম, অনলি মেহতা হিমসেলফ সিমড কনফিডেন্ট। তাহলে সবাই ভেবেছিল যে ও হেরে যাবে, অপোজিশন রাজি হয়েছিল, যারা যে সমস্ত পক্ষ বলছিল যে ও হেরে যাবে তাদের কথাতে মানে খুব নাচানাচি করছিল। ইভেন নিজের পার্টির মেম্বারও ওর ব্যাপারে ডাউট ছিল, কিন্তু মেহতা কনফিডেন্স ছিল। বাট হোয়েন দ্য রেজাল্ট কেম দ্য নেশন ওয়াজ টার্ন, হি হ্যাড ওন পিওর লাক সেট সাম। কিছু লোক বললো যে পুরো ভাগ্যের ব্যাপার, ভোটের ঘোষণা হওয়ার পর দেখা গেল যে মেহতা জিতে গেছে। কিছু লোক বললো যে ভাগ্যের ব্যাপার, কিছু লোক বললো যে কিছু ভোট এপাশ ওপাশ শিফট হলেই ও জ্ঞাত, এবং কিছু লোক বললো যে ওটা ওর কারণে হয়নি, বিরোধী পক্ষরা ভুলভাল কাজ করেছে তার ফলে, মানে আলটিমেটলি তার ফলে ও জিতে গেছে, বা ঠিকঠাক লোকেরা ভোট দিতে চায়নি। মানে আলটিমেটলি লোকেরা কেউই ওকে ক্রেডিট দিতে চায় না। তাহলে এই যে সবাই মিলে কি করছে, দে ওয়ার ডিসপারেজিং মেহতাজ অ্যাচিভমেন্ট। তারা মেহতার অ্যাচিভমেন্টকে ডিসপারেজ করছে, মানে খাটো করে দেখানো যাকে বলে, যে ওর দ্বারা ওর কিছুই হয়নি। তো এখানে একটা ছবি দিয়েছি। তো মানে ইলেকশন কমিশন ইস্যু নোটিশ টু আপ ফর ডিসপারেজিং পোস্ট অন পিএম মোদি। পিএম মোদির ব্যাপারে ডিসপারেজিং পোস্ট করার জন্য ইলেকশন কমিশন আপের উদ্দেশ্যে নোটিশ জারি করেছিল। তার মানে ডিসপারেজ করা মানে হচ্ছে কাউকে খাটো করা, কারো ক্ষমতা বা কারো ক্ষমতাকে খাটো করে দেখানো বা ছোটো করে দেখানো। পার রুট থেকে এসেছে, পার ইজ এ ল্যাটিন ওয়ার্ড মিনিং ইকুয়াল, আর ডিস হচ্ছে নেগেটিভ প্রিফিক্স। তাহলে ডিসপার, ওখান থেকে ডিসপার্স। তাহলে যখন তুমি কারো হোয়েন ইউ ডিসপারেজ ইউ লোয়ার সামওয়ান পার, মানে কারো পারকে তুমি নামাচ্ছ বা ফিলিং বা ইকুয়ালিটিকে নামাচ্ছ। এখান থেকে যে সমস্ত ওয়ার্ডগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে পারিটি। পারিটি মানে হচ্ছে ইকুয়ালিটি, মানে সমানতা। ডিসপারিটি ল্যাক অফ ইকুয়ালিটি। ডিসপারেট মানে হচ্ছে ইন্ডিকেট করে কি না এসেনশিয়াল অর কমপ্লিট ডিফারেন্স অর ইনইকুয়ালিটি। যখন ডিসপারেট মানে হচ্ছে অত্যন্ত হেভি পরিমাণ যখন অসমানতা বা অসমতা বজায় থাকবে তখন আমরা তাকে ডিসপারেট বলি। কম্পেয়ার কথাটাও ওই পার থেকে এসেছে। কম্পেয়ার, কম বা কন মানে হচ্ছে টুগেদার, আর পেয়ার এসেছে পার থেকে মানে ইকুয়াল। তাহলে কি আমরা কার সঙ্গে কম্পেয়ার করি, আমরা যাদের সঙ্গে আমরা ইকুয়াল মনে করি নিজেকে তাদের সঙ্গে আমরা কম্পেয়ার করি। তাহলে কম্পেয়ার করি, কম মানে হচ্ছে তাহলে টুগেদার, এবং পার পেয়ার মানে হচ্ছে পার থেকে এসেছে মানে হচ্ছে টুগেদার বা অন্য কারোর সঙ্গে ইকুয়ালিটি মেনটেন করা। পেয়ার অ্যান্ড পিয়ার এই দুটো আরও পার থেকে এসেছে। পেয়ারের মানে হচ্ছে ওই যে জুতোতে বা মোজা বা গ্লাভস কিনতে গেলে আমরা যে এক জোড়া কিনি সেটাই পেয়ার, মানে সমান সমান আমরা জিনিসটা কিনবো। নাহলে আমরা যদি একটা জুতো 9-এর জুতো নিই আর একটা 10-এর জুতো নিই তাহলে পরতে পারবো না। আর পিয়ার্স কি, ইউর পিয়ার্স আর দোজ ইকুয়াল টু ইউ অ্যাজ ইন এজ, পজিশান, র্যাঙ্ক অর অ্যাবিলিটি। তাহলে যারা তোমার সমকক্ষ বয়সে, পজিশানে, র্যাঙ্কে বা অ্যাবিলিটিতে, তারা তোমার পিয়ারের সমান, তারা তোমার পিয়ার। এরপরে আমাদের 2 নম্বর ওয়ার্ড হয়েছে ইকুইভ্যাকেটিং। ইকুইভ্যাকেটিং কথাটা এসেছে ইকুয়াল মানে অ্যাকুয়াস থেকে। অ্যাকুয়াস
ল্যাটিন রুট যার মানে হচ্ছে ইকুয়াল, এবং ওর সঙ্গে ভক্স বা ভসিস যোগ হয়েছে, ওখান থেকেই ভয়েস কথাটা এসেছে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে গল্পের মতো করে, যে ইকোভোকেটিং কী মানে বোঝার জন্য। তাহলে when asked if he supported the new education policy, Mr. Rajiv Kapoor smiled and said, every policy has its strength but improvement are always possible. যখন সাংবাদিকরা বা কেউ জিজ্ঞেস করলো মিস্টার রাজীব কাপুরকে যে নতুন এডুকেশন পলিসির ব্যাপারে আপনার কি মতামত, তখন তিনি হেসে বললেন কি, যে সমস্ত পলিসিতেই কোনো ভালো দিক রয়েছে, কিন্তু এখানেও অনেক ইমপ্রুভমেন্টের দরকার বা ইমপ্রুভমেন্টের পসিবিলিটি রয়েছে, সম্ভাবনা আছে অনেক ইমপ্রুভমেন্ট। তার মানে কি, উনি এটা স্বীকার করছেন না যে এটা একবারে পারফেক্ট, তাহলে উনি এগ্রিও করছে না আবার ডিসএগ্রিও করছে না, তাহলে উনি কি করছে, উনি একটা মাঝামাঝি সমতা মেনটেন করছে, দুই দিকে পাল্লা ওনার ভারী। তাহলে উনি এখানে কি করছে, উনি ইকোভোকেটিং করে যাচ্ছে। আমরা বললাম যে রুট কোথা থেকে এসেছে, ওখান থেকে আমরা ইকুইভোকাল মানে হচ্ছে অ্যান্সার, মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু ভেগ বা ইনডিফিনাইট বা সাসসেপ্টিবলি অ্যান্সার বা কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন দেই, মানে যেখানে আমরা কোনো অস্পষ্ট দুমুখ কোনো বক্তব্য ঝাড়ি, তখন আমরা ইকুইভোকাল কথাটা ব্যবহার করতে পারি। পলিটিশিয়ানরা কী করে, মাগ আর্মস, তারা কী করে, তাদের মাগ এক পাশে নিয়ে বসে আর আর্মস তাদের অন্য পাশে নিয়ে বসে, তো তারা দুই দিকেই আছে। আচ্ছা, ইকুইভোকাল এবং অ্যাম্বিগুয়াসের মধ্যে পার্থক্য কী? ইকুইভোকাল কি না, ইকুইভোকাল হচ্ছে যখন কোনো পার্সন ইচ্ছে করে ইন্টেনশনালি দু রকমের কথা বলতে চায়, মানে একটা কথা দুটো মিনিং করেই সে দুই দিকে আছে, সেইভাবে বোঝাতে চায়। আর অ্যাম্বিগুয়াস কি না, এখানে যে স্পিকার তার কিন্তু উদ্দেশ্য হয়তো একটাই কথা বলা, একটাই কথা সে বলছে, কিন্তু স্পিকারের কথা যারা শুনছে লিসনার, তারা হয়তো সেটা দুটো মানে করছে। যেমন আমি যদি বলি একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স, যেমন বেবি শ্যালোজ ফ্লাই, শ্যালো বলে একটা পাখি হয়, সেই পাখির বেবি শ্যালো মানে হচ্ছে ছোট্ট শ্যালো পাখি, ফ্লাই মানে এখানে ভার্ব উড়ছে, আবার বেবি মানে হচ্ছে বাচ্চা, সেটা মানুষের বাচ্চা হতে পারে বা মানুষের বাচ্চার কথাই বলা হচ্ছে, শ্যালো মানে গিলে ফেলা, আর ফ্লাই মানে মাছি। তাহলে বেবি শ্যালো ফ্লাই মানে হচ্ছে ওই যে মাছি, বাচ্চা মাছি গিলে ফেলছে, তাহলে এইটাকে অ্যাম্বিগুয়াস বলতে পারি। তাহলে স্পিকারের হয়তো ইন্টেনশান নেই, কিন্তু লিসনার হয়তো দুটো মিনিং বের করছে। এখানে আমরা ডবল এন্টেন্ডি বলে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড পড়ব, যার মানে হচ্ছে ডবল মিনিং। ডবল এন্ট্রিটিও একই রকম ব্যাপার, যেটা দুটো মানে বোঝায়। ইকুয়ালিটির উপরে আর কি ওয়ার্ড তৈরি হয়েছে আমরা জানি, রুটটা অ্যাকুয়াস। ইকুইটি মানে হচ্ছে জাস্টিস, ফেয়ারনেস, এবং আমরা যে স্টক বা প্রপার্টিতে ওই ওনারশিপ করি সেটাকেও ইকুইটি বলা হয়। ইনইকুইটি, ইনজাস্টিস, আনফেয়ারনেস। ইনইকুইটি, আচ্ছা এখানে এর পরিবর্তে আই আছে, এই যে আই দেওয়া আছে, তাহলে সেখানে কিন্তু এটা মানে ইনইকুইটি যেখানে ই থাকে সেটার মানে ইনজাস্টিস বা আনফেয়ারনেস, কিন্তু যেখানে আই আছে সেটা কিন্তু আরও হার্ড ভার্সন, মানে ওরা খারাপ ভার্সন, মোরাল করাপশান, সিনফুলনেস, উইকেডনেস, এই সমস্ত ওর মিনিং। ইকুইনক্স, ইকু কথাটা এসছে আমরা এতক্ষণ ধরে পড়লাম অ্যাকুয়াস থেকে, প্লাস নক্স মানে হচ্ছে নাইট, নক্স বা নকটিস, তাহলে যখন দিনরাত্রি সমান হয় যেদিনই। নকটার্নাল মানে হচ্ছে নক্স থেকে এসেছে, যারা রাতে বিচরণ করে, নকটার্নাল অ্যানিম্যাল। আউল একটা নকটার্নাল অ্যানিম্যাল, যারা রাতে শিকার করে। নকটার্নি, নাইট মিউজিক ও নাইট পেন্টিং, যে রাতের বেলা যারা ওই রাতের বেলা যে মিউজিক চলে বা রাতের বেলা পেন্টিং, তাকে আমরা নকটার্নি বলতে পারি। ইকুও অ্যানিমিটি, অ্যাকুয়াস প্লাস অ্যানিমাস। অ্যানিমাস মানে হচ্ছে মাইন্ড, আর অ্যাকুয়াস মানে হচ্ছে ইকুয়াল, সমান। তাহলে যখন আমাদের মাইন্ড সমান থাকে তখন আমরা কি বলি, ইকুও অ্যানিমিটি, মানে হচ্ছে আমাদের কামনেস থাকে, কম্পোজার থাকে, আমরা ইমোশনাল ব্যালেন্স বিগড়াত না, তখন আমরা এই ব্যাপারটা করি। ইকুয়াবিলিটি মানে অ্যাকুয়াস প্লাস অ্যাবিলিটি। অ্যাকুয়াস মানে হচ্ছে ইকুয়াল, অ্যাবিলিটি
তার সঙ্গে যুক্ত হয়েছে, মানে ক্ষমতা। তাহলে আমরা যখন আমাদের ক্ষমতা বা আমাদের ব্রেনের যে আমাদের মানে টেম্পার, আমাদের যে রাগ, এই জিনিসগুলোকে যখন আমরা মেনটেন করতে পারি, ক্রোধ বড় মানে নোংরা ব্যাপার। ক্রোধের ফলে মানুষ অনেক কিছু করে দিতে পারে। তাই ইকুয়ালিব্রিয়াম, এটাও অ্যাকুয়াস প্লাস লিব্রা, লিব্রা মানে ওয়েট। তাহলে যখন স্টেট অফ ব্যালেন্স অর স্ট্যাবিলিটি থাকে তখন। আচ্ছা, এখানে আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইকুইলিব্রিস্ট। ইকুইলিব্রিস্ট মানে হচ্ছে টাইট্রোপ ওয়াকার, মানে যারা ওই দড়ির উপর দিয়ে ওই যে সার্কাসে দেখা যায় সে হাঁটে, তাদেরকে বলা হয় ইকুইলিব্রিস্ট। ইকুইটার, ইকুয়েশন, ইকুইল্যাটারাল, ইকুই ডিস্ট্যান্স, এই সমস্ত কথাগুলো। তাহলে আমরা যেখানে ইকুইও কথাটা পাবো মানে বোঝা যাবে কি অ্যাকুয়াস থেকে এসেছে, যার মানে হচ্ছে সমান। আচ্ছা, এখানে আরেকটা ওয়ার্ড দেওয়া আছে ইকুয়েস্ট্রিয়ান। এই যে কথাটার মানে হচ্ছে যারা ঘোড়ায় চড়ে, ঠিক যেমন পেডাস্ট্রিয়ান মানে যারা পায়ের উপর দিয়ে চড়ে। এবার এইটার যে রুট সেটা ইকুয়াস, কিন্তু সেখানে এ দিয়ে শুরু, অ্যাকুয়াস নয়, ই নয়, শুধু ই দিয়ে শুরু হবে, ইকিউইউএস মানে হচ্ছে হোর্স। আর ইকুয়েস্ট্রেন মানে হচ্ছে যখন কোনো মহিলা ঘোড়ায় চড়া মহিলাকে বলা হয় ইকুয়েস্ট্রেন। আচ্ছা, এখানে পেডাস্ট্রিয়ান আর হচ্ছে পেডিয়াস্ট্রিশিয়ান, এই দুটোর মধ্যে তফাৎ কী না? পেডাস্ট্রিয়ান কথাটা এসেছে ল্যাটিন পেডিস থেকে, মানে যারা তারা যারা পায়ে হাঁটে পথচারী, পথিক। আর পেডিয়াট্রিশিয়ান কথাটা এসেছে কি গ্রিক পাইডোস থেকে, পাইডোস মানে চাইল্ড, এবং তার সঙ্গে আইসিআইএন যোগ থাকলে এক্সপার্ট। তাহলে যারা শিশু নিয়ে এক্সপার্ট, শিশু স্পেশালিস্ট যাকে আমরা বলি। এবার আমরা একটু আগে পড়লাম যে ভক্স বা ভোসিস মানে হচ্ছে ভয়েস, সেখান থেকে আমরা ইকিও ভোকাল কথাটা পাবো। মানে ইকিও ভোকাল মানে হচ্ছে, ইকিও মানে হচ্ছে সমান যখন আমরা মানে আমাদের যখন ভোকালটা সব দিকে সমান হবে, দুদিকেই সমান। তো এই যে ভক্সের সঙ্গে যদি আমরা ফেরো যোগ করি, ফেরো মিন্স টু বিয়ার অর ক্যারি, তাহলে আমাদের যদি ভক্স প্লাস ফেরো যোগ করি, তাহলে ওখান থেকে ভসিফেরাস কথাটা হয় গর্জন করা। কীভাবে এসেছে না, ভক্স মানে ভয়েস এবং ফেরো মানে হচ্ছে ক্যারি করে নিয়ে যাচ্ছে, ভসিফেরাস। ইফ ইউ আর ভোকাল ওইখান থেকে এসে ভক্স থেকে, তাহলে তুমি তোমার নিজের সমস্যা বা যা কিছু নিজের বক্তব্য ফ্রিলি বলতে পারবে। ভোকালাইজ মানে হচ্ছে টু গিভ ভয়েস টু, কোনো কিছুর ব্যাপারে কোনো কিছুতে ভয়েস দেওয়াকে ভোকালাইজ বলে। আর ম্যাগনাভক্স ভক প্লাস ম্যাগনাস লার্জ ইজ দ্য ট্রেড নেম ফর ব্র্যান্ড অফ রেডিওস অ্যান্ড টিভি সেটস। এটা অবসুলেট হয়ে গেছে, এখন এইসব ওয়ার্ড দরকার নেই। এরপরে রুটসগুলো কী আমরা এখন পড়েছি। পার মানে হচ্ছে সমান, মেন তো এখানে এমনি সাফিক্স, আইটিওয়াই সাফিক্স, ডিস মানে হচ্ছে নেগেটিভ প্রিফিক্স, কন বা কম এর মানে হচ্ছে টুগেদার। অ্যাকুয়াস মানে হচ্ছে ইকুয়াল, ভক্স বা ভসিস মানে হচ্ছে ভয়েস, এটিই এটাও ওটা জাস্ট ভার্ব সাফিক্স হয়। আয়ন নাউন সাফিক্স, ওইউএস অ্যাডজেক্টিভ সাফিক্স। অ্যাম্বি মানে হচ্ছে বোথ, অ্যাকুয়াস মানে হচ্ছে ইকুয়াল, আর ইন হচ্ছে নেগেটিভ প্রিফিক্স। নক্স বা নকটিস মানে হচ্ছে রাত্রি, নাইট। অ্যানিমাস হচ্ছে মাইন্ড। আই হ্যাভ নো অ্যানিমোসিটি টুয়ার্ডস ইউ মানে হচ্ছে আমার তোমার প্রতি কোনো শত্রু। অ্যানিমোসিটি মানে বাজে ফিলিং বা শত্রুতা, মনের মধ্যে কোনো খেদ নেই যাকে বলে অ্যানিমোসিটি। আইটিওয়াই হচ্ছে নাউন সাফিক্স। লিব্রা মানে হচ্ছে ব্যালেন্স, ওয়েট, পাউন্ড। আইএসটি যদি থাকে স্পেশালিস্ট ওখান থেকে হয়, পারসন হু। ল্যাটারিস মানে হচ্ছে ল্যাটারাল বা সাইড। ইকুয়াস মানে হচ্ছে হর্স। পেডিস মানে হচ্ছে পা, পাইডোস মানে হচ্ছে চাইল্ড, ভক্স বা ভসিস মানে হচ্ছে ভয়েস, ফেরো মানে বিয়ার করা না, টু বিয়ার বা ক্যারি মানে কোনো কিছুকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়েছিল। ম্যাগনাস মানে লার্জ। এইবার আমাদের 3 নম্বর ওয়ার্ড হচ্ছে টিটিলেট বোঝার আগে আমাদেরকে গল্প বুঝতে হবে যে আমরা যদি, যেমন কোনো একটা ব্যক্তি একটু রান্না করে মন ভালো হয়, বা একটু হয়তো গল্পের বই পড়ে তার মন ভালো লাগে,
সারাদিন পরিশ্রম পর একটু হয়তো গিটার বাজিয়ে তার ভালো ফিল হয়। এই যে আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্লিজার পাই, এটা কি করি আমরা অ্যাকচুয়ালি সুরসুরি দিই আমাদের এক্সপিরিয়েন্সকে পুরোটা নাড়িয়ে না দিয়ে হালকা হালকা সুরসুরি দিচ্ছি, ভালো লাগছে আমাদের। মেন্টালি আমরা বা ফিজিক্যালি আমাদেরকে যে টিকেল বা সুরসুরি দিচ্ছি সেটাকেই আমরা টিটিলেট বলতে পারি। টিটিলেট মানে হচ্ছে ঠিক সুরসুরি দেওয়া নয়, এর মিনিংটা কী হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মাধ্যমে যে আমরা এই যে এনজয়মেন্ট করি নিজেদের জীবনে, প্রেজেন্ট ফিল করি, সেটাই টিটিলেট। এখানে যে ছবিটা দেওয়া আছে এটার সঙ্গে অ্যাকচুয়ালি বাক্যে মানে ওয়ার্ডটার সঠিক মানে হবে না। তো টিটিলেট কথাটা এসেছে কি ল্যাটিন টিটিলিয়ার থাকে, মানে টু টিকেল, টু এক্সাইট অর স্টিমুলেট স্লাইটলি অ্যান্ড প্লিজারলি। আমাদের যে মন আছে সেটাকে হালকা একটু উদ্দীপনা, মনের মধ্যে হালকা উদ্দীপনা তৈরি করা, যার ফলে ভালো ভালো ফিল হচ্ছে। তো এটাই টিটিলেট। এরপরে আমাদের 4 নম্বর ওয়ার্ড টিটিলেশন, অ্যাডুলেট। যে অ্যাডুলেট পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে অ্যাডুলেটের গল্প জানতে হবে। যে এই যে আমরা কোনো সিঙ্গারকে দেখে লাফালাফি করতে লেগে যাই, বা কোনো ফিল্ম স্টারকে দেখে কী করবে, অনেকেই আছে যারা ভাবতে পারছে না কী করবে, সামনাসামনি পেয়ে গেলে তো তারা প্রায় তাদেরকে মানে পুজো করে। সাউথ ইন্ডিয়াতে যারা ফিল্ম স্টার আছে তাদের ফ্যানেরা প্রায় পুজো করে, ঈশ্বর চোখে দেখে। তো এই যে ওরা, আচ্ছা আমি কাউকে প্রশংসা করছি, আমি প্রেজ করছি, কারোর সঙ্গে আর প্রেজের আরও একটু উন্নত পর্যায়, হয়তো তার অতটা প্রেজ পাওয়ার যোগ্যতা নেই, তাকে আমি যখন আমি আরও বেশি তাকে তোষামত করে যাচ্ছি, তাকে ফ্লার্টিং বলা হয়, ফ্লার্ট করা। আর এসবকে ছাড়িয়ে যখন একবারে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখন সেটাকে বলা হয় অ্যাডুলেট। তাহলে অ্যাডুলেট মানে হচ্ছে যখন আমরা কোনো ব্যক্তিকে আইডলাইজ করি তখন সেই কথার টার্মটাকে ব্যবহার করার জন্য আমরা সেই মানে সেই আমাদের যে সেই এই যে আমাদের যে ফিলিংটাকে ব্যবহার করা, ফিলিংটাকে বোঝানোর জন্য আমরা অ্যাডুলেট কথাটা ব্যবহার করতে পারি। ছবিতে দেখাই যাচ্ছে যে ফ্যানেরা চিৎকার করছে, একজন অটোগ্রাফ দিচ্ছে। অ্যাডুলেশন কথাটা এসেছে কোথা থেকে না, ল্যাটিন অ্যাডুলারি। অ্যাডুলারি মানে হচ্ছে টু ফন আপন, মিনস এক্সেসিভ অর ইনসিনসিয়ার প্রেজ। মানে আমার অ্যাকচুয়ালি সে অত প্রেজ পাওয়ার যোগ্যতা নেই, আমি প্রায় ওরশিপ করছি তাকে, রিডিকুয়াল লেভেলে, মানে হাস্যকর লেভেলে। তো এ কমপ্লিমেন্ট ইজ সিনসিয়ার প্রেজ, ফ্ল্যাটারি ইজ স্ট্রঙ্গার অ্যান্ড অফেন ইনসিনসিয়ার, বাট অ্যাডুলেশন গোজ বিয়ন্ড বোথ। যে কমপ্লিমেন্ট সিনসিয়ার, কিন্তু ফ্ল্যাটারিটা এর চাইতে অনেকটা স্ট্রং এবং ইনসিনসিয়ার, মানে হচ্ছে আমার যদি তার প্রতি মানে আমার অন্য কিছু হয়তো ভাবনা চিন্তা আছে তার প্রতি, আসলে যেটা আমার মনে হচ্ছে তার চাইতে অন্য কিছু দেখাচ্ছি। আর অ্যাডুলেশন তো সব কিছুকে ছাড়িয়ে, মন মস্তিষ্ক সব কিছুকে যখন আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তখন হয়তো আমরা এই জাতীয় আচরণ করি। এরপরে প্রসক্রাইবিং কথাটা কোথা থেকে এসেছে না, ধরুন আপনার সুগার হয়েছে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলে চিনি বাদ, আলু বাদ, কার্বোহাইড্রেট কম খাবেন, প্রোটিন বেশি নেবেন, ইনসুলিন নেবেন, কী কী বাদ দিল, সেইটাকেই ডাক্তার কী করলো, প্রেসক্রাইব করলো। মানে প্রেসক্রাইব, প্রো কথাটায় ল্যাটিন প্রো মানে হচ্ছে আগে, আর স্ক্রিবো বা স্ক্রিপ্টাস থেকে এসেছে মানে লেখা। আগে ভাগে আমি কোনো কিছুকে আটকানোর জন্য, প্রহিবিট করার জন্য যদি কিছু লিখে দেই তখন আমরা সেই টার্মটাকে ব্যবহার করি প্রেসক্রাইব হিসাবে, বা এখান থেকে প্রেসক্রাইবিং। তাহলে এই ডক্টর প্রেসক্রাইব হার্মফুল ফুড অর ড্রাগস, এ চার্জ প্রেসক্রাইব ইমোরাল অ্যাক্টস, দ্য ল প্রেসক্রাইবস বিহেভিয়ার ডেঞ্জারাস টু সোসাইটি। আমাদের যে আইন আছে সেখানে কী কী প্রেসক্রাইব করা আছে, যে সমস্ত বিহেভিয়ার করা যাবে না, অন্যদের পূর্ণ ক্ষতিকারক, সেইটাকে আমরা প্রেসক্রাইব বলি। তাহলে ইন অ্যানসাইন রোম দ্য নেমস অফ ক্রিমিনালস আর রিটেন পাবলিকলি প্রো স্ক্রিবো টু ওয়ান সিটিজেন, হেন্স দ্য সেন্স টু ফরবিড অর কন্ডেম। তাহলে এই প্রেসক্রাইব মানে হচ্ছে নিষেধ করা বা নিষেধাজ্ঞা আরোপ করা বা কন্ডেম করা, এইটা হচ্ছে মুদ্রা মানে। আচ্ছা, এই স্ক্রিবো বা স্ক্রিপ্টাস থেকে মানে লেখা, এখান থেকে কী কী ওয়ার্ড পাচ্ছি না,
ডেসক্রাইব এসেছে ডি মানে ডাউন, তাহলে রাইট ডাউন, স্ক্রিপো মানে লেখা, তাহলে কোনো কিছুকে লিখে ফেলা মানে বা এক্সপ্লেন করা। ম্যানুস্ক্রিপ্ট, মানুষ মানে হচ্ছে হ্যান্ড, আর স্ক্রিপ্ট তো স্ক্রিপ্টাস থেকে বা স্ক্রিপো থেকে এসেছে, মানে হাতের লেখা কিছু, হাতে লেখা কোনো কিছু। স্ক্রিপচার্স, স্যাক্রেড রাইটিংসকে স্ক্রিপচার বলা হয়, মানে যেগুলো সমস্ত ধর্মীয় গ্রন্থের লেখালেখি। সাবস্ক্রাইব, সাব মানে আন্ডার, তারা টু সাইন আন্ডার অ্যান্ড অর্ডার, তাহলে কোনো কিছুর আন্ডারে যদি আমি চলে যাই লেখে, তখন তাকে বলা হয় সাবস্ক্রাইব। ইনস্ক্রাইব কি, টু রাইট ইন অর অন সামথিং, কোনো কিছুর উপরে এবং ভেতরে কিছু লেখাকে ইনস্ক্রাইব বলে। পোস্টস্ক্রিপ্ট কথাটার মানে হচ্ছে সামথিং রিটেন আফটার দ্য মেন মেন টেক্সটের পরে যখন আমরা কোনো কিছু লিখি তখন তাকে পোস্টস্ক্রিপ্ট বলা হয়। পোস্ট মিনস হচ্ছে আফটার। আচ্ছা, এরপরে আমাদের 7 নম্বর ওয়ার্ড অবভিয়েট। অবভিয়েট কথাটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে এই প্যারাটা, যে ওয়ার্মথ অ্যান্ড ফ্রেন্ডলিনেস কাম ন্যাচারালি টু ইউ, যে তোমার মধ্যে উষ্ণতা এবং বন্ধুত্বের মধ্যে সবার সঙ্গে বন্ধুত্ব করার একটা প্রবণতা খুব সহজে এসে যায়। ইওর ইনথুজিয়াজম ড্রজ পিপুল, তোমার উৎসাহ লোকেদেরকে টানে। অ্যান্ড ইওর ইজি গোয়িং নেচার মেক্স দেম ফিল ইনস্ট্যান্টলি অ্যাট হোম, তোমার যে নেচার, সহজ সরল নেচার, সবাইকে মনে করায় যেন সে বাড়িতেই আছে। তাহলে তুমি অত্যন্ত কনভারসেশন প্রিয় এবং সহজেই চার্মিং, খুব সহজেই লোকের সঙ্গে মিশে যাও। এইবার তোমার জীবনে কি কখনো এই ভয় থাকতে পারে যে তুমি একা হয়ে যাবে? মোটেই না। তাহলে তোমার এই ভয়গুলোকে কী করে না, এই সমস্ত ভয়গুলোকে অবভিয়েট করে রাখে। অবভিয়েট মানে হচ্ছে টু প্রিভেন্ট অর মেক আননেসেসারি, টু প্রিভেন্ট অর মেক আননেসেসারি। যেমন রেগুলার এক্সারসাইজ করলে কি হয়, রেগুলার এক্সারসাইজ প্রিভেন্ট করে কি, দ্য নিড ফর স্ট্রিক্ট ডায়েটিং। রেগুলার এক্সারসাইজ করলে আমাদের স্ট্রিক্ট ডায়েটিংয়ের প্রয়োজন নেই। তাহলে অবভিয়েটস মানে হচ্ছে আমরা এইভাবে ধরতে পারি। অবভিয়েট কথাটা এসেছে রুট ভিয়া থেকে। ভিয়া মানে হচ্ছে রোড, অব হচ্ছে ইন দ্য ওয়ে, মানে আমাদের রাস্তায় যদি কোনো কিছু পড়ে যায় তখন আমরা তাকে অবভিয়েট বলতে পারি সেটাকে। তাহলে আমাদের যে প্রথম, তাহলে অবভিয়েট মানে হচ্ছে এখানে বোঝানো গেল। এবার ওয়ার্ডস রিলেটেড টু দ্য রুটস। অবভিয়াস হচ্ছে রাইট ইন দ্য ওয়ে অর লাইং ইন দ্য রোড। লিটারাল মিনিং ইজিলি সিন, ক্লিয়ার, নট হিডেন। আমরা যদি রাস্তায় থাকি তাহলে লোকেরা সবাই দেখতে পাবে, সেই জন্য অবভিয়াস মানে হচ্ছে অবশ্যই বা ক্লিয়ার, পরিষ্কার, এই এত জিনিস। অবভিয়েট তো আমরা বলেই দিলাম, টু গেট সামথিং আউট অফ দ্য ওয়ে, টু প্রিভেন্ট, টু রিমুভ জাতীয়। ট্রিভিয়াল, ট্রি মানে হচ্ছে 3 আর ভিয়া মানে হচ্ছে রোড। তাহলে 3 মাথার মোড় যাকে বলে, তিনটে রাস্তা যেখানে মিলিত হয় সেখানে আমরা নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট আলোচনা করতে দাঁড়াবো না, অন্য লোকেরা গাড়ি ধাক্কা দিয়ে চলে যাবে। তাহলে আমরা সেখানে খুব সাধারণ কথাবার্তা বলবো, তুচ্ছ কথাবার্তা, ভালো আছো, হ্যান করছো, ত্যান করছো, অতি সাধারণ যেগুলো বিনিময় কৌশল, জাস্ট একটা দুটো কথা বলে সরে যেতে হবে, নাহলে লোকেরা চিৎকার শুরু করে দেবে, তাদের সমস্যা হবে কারণ রাস্তা পেরোনোর জন্য। তাহলে ট্রিভিয়াল মানে হচ্ছে 3টে রাস্তা যেখানে মিলিত হচ্ছে। আমরা এখানে যে ওর লিটারাল মিনিংটা না নিয়ে ওটা যে সেন্স কী বোঝাচ্ছে, তার মানে কি আনইম্পর্টেন্ট, তুচ্ছতার ব্যাপার। ট্রিভিয়া মানে হচ্ছে পেটি ডিটেলস অর ফ্যাক্টস। আচ্ছা, এখানে আরও কিছু ওয়ার্ড আছে। ডিভিয়েট, ডি মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম, ভিয়া মানে রোড। তাহলে আমি যদি কাউকে বলা না ডিভিয়েট করা মানে কোনো রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। এবার তারপরে হচ্ছে ইমপারভিয়াস। ইম মানে হচ্ছে নেগেটিভ প্রিফিক্স, পার মানে থ্রো, ভিয়া তাহলে নট লেটিং থিংস পাস থ্রো। যদি কাউকে আমি এখনকার যে মডার্ন মানে নট অ্যাফেক্টেড অর পেনিট্রেটেড বাই সামথিং। ইমপারভিয়াস তাহলে মানে হচ্ছে যে কোনো কিছুর দ্বারা প্রভাবিত না হওয়া। দ্য কোট ইজ ইমপারভিয়াস টু রেন, তাহলে বৃষ্টির দ্বারা প্রভাবিত হচ্ছে না, বৃষ্টি ঢুকছে না। সি রিমেন ইমপারভিয়াস টু ক্রিটিসিজম, তার থোড়াই কেয়ার করে সে ক্রিটিসিজমের। তাহলে এইভাবে হচ্ছে। ভিয়াডাক্ট হচ্ছে, ভিয়া মানে রোড আর ডাক্টাস মানে হচ্ছে টু লিড, তাহলে এ রোড লেড অ্যাক্রস। তাহলে মডার্ন মিনিং কি, এ ব্রিজ ক্যারিং এ রোড অন রেলওয়ে ওভার এ ভ্যালি, এটাকেই মডার্ন মিনিং হয়। তাই অ্যানসাইন রোমান ভিয়াডাক্ট স্টিল স্ট্যান্ড ওভার দ্য রিভার, তাহলে এখানে অ্যাকচুয়ালি এক কথায় ব্রিজ, ভিয়াডাক্ট।
প্রিভিয়াস, প্রি কথাটা হচ্ছে প্রেয়া, প্রে মানে বিফোর, আর ভিয়া মানে হচ্ছে ওয়ে বা রাস্তা। তাহলে কামিং বিফোর ইন টাইম অর অর্ডার, মানে যদি রাস্তার আগে যদি আমি চলে আসি বা কোনো কিছুর আগে যদি চলে আসি, এটা হচ্ছে সেন্স মিনিং, ওটা সঠিক মানে। হার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হেল্প হার গেট দ্য জব, তার পুরনো এক্সপিরিয়েন্স, তাহলে আগের এই রাস্তার আগে যে রাস্তায় সে চলছিল সেই রাস্তার অভিজ্ঞতা সে শেয়ার করার ফলে তার জব পেয়ে গেল। যাই হোক, প্রিভিয়াস এখানে এসেছে। 7 নম্বর ওয়ার মিলিটেটস। মিলিটেটস কি না, এখানে একটা উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে। রিনা ওয়াজ প্রিপেয়ারিং ফর এ মেজর জব ইন্টারভিউ অ্যাট এ টপ টেক ফার্ম। রিনা একটা বড়সড় কোম্পানিতে কাজ করছে। সি হ্যাড দ্য রাইট কোয়ালিফিকেশান, সে তার সঠিক কোয়ালিফিকেশান পারফেক্ট আছে। অ্যান্ড ইমপ্রেসিভ রেজিউমে, তার রিজিউমেও অসাধারণ। অ্যান্ড ইভেন ইন পার্সোনাল রেফারেন্স ফ্রম ইনফ্লুয়েন্সিয়াল মেন্টরস, এবং রেফারেন্স আছে কোনো একটা খুব ইনফ্লুয়েন্সিয়াল মেন্টরসের দ্বারা তার রেকমেন্ডও আছে। তবুও সে কী করলো, তার নিজের ওর্থ সম্পর্কে তার নিজের মনে দ্বন্দ্ব হতে থাকলো। ইন্টারভিউর দিন সে লেটে পৌঁছালো, সব কিছু পোর্টফোলিও ভুলে গেল, এবং তার নার্ভাসের জন্য সে তার নিজের আইডিয়া প্রকাশ করতে পারলো না। তাহলে এই যে রিনা এখানে কি করছে, রিনা নিজের মিলিটেট করছে নিজের সাকসেসের ব্যাপারে, কারণ এইভাবে করলে সে জবটা পাবে না। তাহলে মিলিটেট মানে টু ওয়ার্ক এগেনস্ট, টু হ্যাভ এ স্ট্রং এফেক্ট ইন অপোজিশন টু সামথিং, কোনো কিছুর বিরুদ্ধে লড়া বা কোনো কিছুর বিরুদ্ধে লড়াকেই বলা হচ্ছে মিলিটেট। মিলিটেট ল্যাটিন মিলিটিয়াস, বা এখানে মিলিটিস থেকে এসেছে, ল্যাটিন মানে যার মানে হচ্ছে সোলজার বা ফাইটিং ম্যান। রিলেটেড ওয়ার্ক কি মিলিট্যান্ট, মিলিট্যান্ট কাদেরকে বলা হয় না, যারা ফাইটিং ফর এ কজ, কোনো কজের জন্য যারা ফাইটিং করে। মিলিট্যান্সি কি না, দ্য স্টেট অর কোয়ালিটি অফ বিইং মিলিট্যান্ট। আর মিলিটারি বা মিলিশিয়া, মিলিশিয়া হচ্ছে এখানে আর্মড গ্রুপস আর সোলজারকে বলা হচ্ছে। এরপরের ওয়ার ম্যালাইনিং। ম্যালাইনিং কাকে বলে, এখানে আমাদের উদাহরণ পড়তে হবে যে হ্যারি হি ইজ এ ক্লোজেড অ্যালকোহলিক, মড সি ইজ স্লিপিং অ্যারাউন্ড। তাহলে হ্যারি যে কিনা একটা মদ্যপ, মড যে কিনা যে মেয়ে চারপাশে শুয়ে বেড়াচ্ছে, এবং অ্যান্ড হার স্টুপিড হাজব্যান্ড ডাজেন্ট সাসপেক্ট এ থিং, যে তার হাজব্যান্ড একটুকু সন্দেহ করে না। বিল হি ইজ এমব্লেজিং ফ্রম হিজ ওন কোম্পানি, বিল তাকে তো তার নিজের কোম্পানি থেকে তাড়ানো হয়েছে। পল হি ইজ এ চাইল্ড মলেস্টার। তাহলে এই যে লোক বা এই যে মহিলা, যাই হোক, লোক হতে পারে মহিলা হতে পারে, সে সবার ব্যাপারে কী করে যাচ্ছে, কুৎসা রটাচ্ছে। তাহলে এখানে স্যালি ইউ ডোন্ট নো দ্যাট সি ইজ এ নটোরিয়াস হাজব্যান্ড বিটার। তাহলে স্যালির ব্যাপারে জানো না, সে তো বিখ্যাত হয়ে গেছে তার বউ হাজব্যান্ডকে পিটে পিটে। তাহলে এই যে যা করছে, কি করছে না, মেলাইনিং করছে, সবের ব্যাপারে কুৎসা রটাচ্ছে। এখানে এখানে ছবিতে ম্যালাফিসেন্ট সিনেমার একটা অংশের ছবি, অ্যাঞ্জেলিনা জোলি, এর মাধ্যমে এই ম্যালাফিসেন্ট কীভাবে এসেছে, কী কী ওয়ার্ড এসেছে আমরা বুঝবো। তাহলে এখানে আমাদের রুট কি না, ম্যালাস। ম্যালাস মানে হচ্ছে ল্যাটিন ওয়ার্ড যার মানে হচ্ছে ব্যাড বা এভিল। এখান থেকে কী কী ওয়ার্ড এসেছে, তাহলে আমরা কোথাও যদি MAL দেখতে পাই, তার মানেই আমরা বুঝবো যে ওটা খারাপ। তাহলে ম্যালাইন এসেছে, ম্যালাইন মানে হচ্ছে কারো ব্যাপারে খারাপ বা ডিফেম করা, মানে খারাপ কথা বলা। ম্যালিগন্যান্ট মানে হচ্ছে আমরা জেনারেলি এই টিউমার ফিউমারের ক্ষেত্রে যে ক্যান্সারিয়াস বা ডিপলি হেটফুল। ম্যালিগনিটি দ্য স্টেট অর অ্যাটিটিউড অফ এভিল ইন্টেন্ট। এবার তিনটে ওয়ার্ড ডিকোভ হলো, ডিকটা, এটা ডিকটাস হবে না, এটা আসলে অ্যাকচুয়ালি এটা ফ্যাক্টাস বা ফ্যাসিও হবে। তো ডিকোভ হলো, ফ্যাক্টাস, এই তিনটে রুট। ডিকো মানে হচ্ছে টু সে মানে বলা, আর ভলো মানে হচ্ছে উইশ করা, আর ফ্যাক্টাস বা ফেসিও মানে হচ্ছে টু ডু অর মেক। এবার ওয়ার্ড কী এসেছে, ম্যালাডিকশান মানে হচ্ছে খারাপ বলা, ডিক মানে হচ্ছে বলা, ম্যাল মানে হচ্ছে খারাপ। মাল এসেছে ম্যালাস থেকে, পরেরগুলো আমার বানান টাইপ ভুল হয়ে গেছে। ম্যালাস হবে MALUS, ম্যালাস। ম্যালাস প্লাস ভলো মানে ম্যালভোলেন্ট মানে হচ্ছে খারাপ উইশ করা, কারোর প্রতি খারাপ মানে খারাপ ভাবনা চিন্তা রাখা। তারপরে ম্যালাস US হবে প্লাস ফেসিও মানে হচ্ছে করা। ম্যালাফিশিয়েন্ট মানে যে খারাপ করে, তাহলে বোঝা গেল। ম্যালাড্রয়েট মানে হচ্ছে ক্লামজি, ব্যাড রাইট হ্যান্ড। যার অ্যাড্রয়েড মানে হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড যেটার মানে হচ্ছে রাইট হ্যান্ড। তাহলে ম্যাল যেখানেই থাকবে, ম্যালাইজ মানে হচ্ছে বডিলি আনইজি অলসো সিন ইন ম্যালাসিয়াস, ম্যালাইস, ম্যালাডি, ম্যাল। তাহলে মাল
বা এমএল ম্যাল যা কিছুই উচ্চারণ, তার মানে হচ্ছে খারাপ। এবার খারাপ আমার গেল, এবার ভালো কি? তাহলে ম্যালাস ইজ ব্যাড, বোনাস ইজ গুড। তাহলে বোনাস থেকেই এসেছে ল্যাটিন অ্যাডজেক্টিভ বোনাস ইজ বেন। বেনি ইজ দ্য root found in words that contrast with mal terms we studied in the previous session. মালের বিপরীতে যে আমরা বেনি ব্যবহার করব, এটা ভালো 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 মানে বেনি মানে হচ্ছে ভালো। তো তাহলে বেনাইন বা বেনিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে তার মানে সেটা ভালো টিউমার যদি বলা হয়। ম্যালাডিকশান যেমন হচ্ছে যারা খারাপ বলে বা খারাপ কথা বলে বা অভিশাপ দেয়, তাহলে বেনিডিকশান কি ডিকটাস মানে হচ্ছে বলা, তাহলে যারা ভালো বলে, ব্লেস করে, দীর্ঘজীবী হও বা আয়ুষ্মান হব। ম্যালাফ্যাক্টর মানে হচ্ছে যেমন যে খারাপ করে, বেনিফ্যাক্টর মানে হচ্ছে যে ভালো করে। বেনিফ্যাক্ট্রেস, এ ওমেন হু শো অপারেটস ইজ বেনিফ্যাক্ট্রেস। আর বেনিফিশিয়ারি কি না, যে ওই সুযোগ সুবিধা লাভ করে। বেনিফিট বা বেনিফিশিয়াল এই ওয়ার্ডগুলো ওখান থেকেই এসেছে। যেমন এখানে বেনোভোলেন্টে ছুটে, ভালো মানে হচ্ছে উইশ করা, তাহলে বেনোভোলেন্ট মানে হচ্ছে যারা ভালো কিছু উইশ করে, মানে অন্যের প্রতি ভালো উইশ করে। আচ্ছা, ম্যালাস মানে হচ্ছে খারাপ, বোনাস হচ্ছে ভালো। এবং বোনাস থেকে আমরা আরেকটা ওয়ার্ড পাই, যেমন বোনাফাইড। বোনাফাইড মানে কি হচ্ছে ইন গুড ফেথ। ফাইডেলিটি মানে হচ্ছে ফেথফুলনেস। ফিডো একটা কুকুরের নাম, জেনারেলি স্টেরিওটাইপিক্যাল কুকুরের নাম, যার মানে হচ্ছে যে ফেথফুল। ইনফাইডেল মানে হচ্ছে তাহলে আনফেথফুল, যাদের ফেথফুলনেস নেই। ইনফাইডেলিটি মানে হচ্ছে আনফেথফুলনেস স্পেশালি টু দ্য ম্যারেজ ভাউ। 9 দাগের ওয়ার্ড কন্ডন ব্যাপারটা কি আমরা বুঝবো। যে মিস্টার মেহতা ওয়াজ এ রেসপেক্টেড ম্যানেজার in a reputed company. His teams adored him for being kind and approachable. Among his subordinates was Raj, a clever but careless employee. তাহলে এখানে আমি গল্পটা এমনি বলি যে মিস্টার মেহতার কোম্পানিতে উনি ম্যানেজার, ওনার কোম্পানিতে একজন ছেলে কাজ করে যার নাম রাজ। সে ভালোই কাজ করে, কিন্তু অত্যন্ত চালাক এবং কেয়ারলেস, এবং প্রায় সে লেটে ফেটে আসে এবং অনেক নুইসেন্স ক্রিয়েট করেছে। মিস্টার মেহতা সব দেখেও না দেখার ভান করছে। তাহলে এই যে মিস্টার মেহতা সব দেখেও না দেখার ভান করছে, এবং ওয়ান ফাইন মর্নিং দেখা গেলো যে কোম্পানি ধরে ফেললো ছেলেটাকে, এবং তার সঙ্গে সঙ্গে তাকে তো হয়তো বরখাস্ত করলো, মিস্টার মেহতাকেও উল্টোপাল্টা শুনতে হলো। তাহলে মিস্টার মেহতা যে এই যে উল্টোপাল্টা শুনতে হলো, এর কারণ কি না, সে ওই ছেলেটার প্রতি কন্ডন করছিল। কন্ডন মানে হচ্ছে যে ভুলভাল যা কিছু করে সেটাকে উপেক্ষা করে দেওয়া। কন্ডন টু ওভারলুক অর ফরগিভ এ ফল্ট, কোনো একটা ভুলকে ওভারলুক করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, না দেখার ভান করা। লাস্ট ওয়ার প্ল্যাকেট। প্ল্যাকেট কথাটা কী করে আমরা ব্যবহার করতে পারি, যে তুমি তোমার কোনো বন্ধুকে হয়তো আপসেট করে দিয়েছো, খুব কাছের বন্ধু, কোনো না কোনো কারণে, হয়তো তুমি কোনো রুট ব্যবহার করেছো বা কিছু করেছো। এবার তুমি তার সঙ্গে তাকে অ্যাপিজ করবে, তাহলে তুমি সেই যে অ্যাপিজ করার চেষ্টা করবে তাকে কোনো কিছু দিয়ে বা কোনো কিছু ভাবে, সেটাকেই আমরা প্ল্যাকেট বলি। প্ল্যাকেট কথাটা এখানে ছবির মাধ্যমে বোঝাতে পেরেছি হয়তো, যে এখানে ঝগড়া করছে, এরা তাদের মধ্যে খাওয়া দিচ্ছে যাতে তাদের মধ্যে ঝামেলা মিটে। প্ল্যাকেট মানে হচ্ছে টু শুথ, অ্যাপিজ অর প্যাসিফাই। শুথ এবং প্যাসিফাই এই কথাটা কম্পিটিটিভ পরীক্ষাতে প্রায়ই দেখতে পাই। ঠান্ডা মানে এখানে কোল্ড নয়, মানে মনের মধ্যে যে প্রশান্তি যাকে বলে। প্ল্যাকেট কথাটা এসেছে প্ল্যাক, ল্যাটিন অর মানে টু প্লিজ অর টু শুথ অর টু প্যাসিফাই, মানে আমরা যখন কাউকে প্লিজ করি, ঠান্ডা করি বা মনে শান্তি দিই, সেখান থেকে প্ল্যাকেট এসেছে। শুথ, অ্যাপিজ, প্যাসিফাই এই জিনিসগুলো আমরা সব সিনোনিমস ভালো করে জানবো। সবগুলোরই মানে কামনেস করা বা মানসিক শান্তি আনা। ইমপ্ল্যাকেবল যে প্ল্যাকেবল হবে না, মানে যাকে আমরা প্ল্যাকেট করতে পারবো না। এখান থেকে আরেকটা ওয়ার্ড পাই
প্ল্যাক থেকে প্ল্যাসিড মানে হচ্ছে কাম, সেরিনি, আনডিস্টার্বড, মানে হচ্ছে খুব শান্ত, স্নিগ্ধ এবং আনডিস্টার্বড, মানে ডিস্টার্ব কেউ করছে না। প্ল্যাসিড কথাটা প্রায়ই পরীক্ষায় পেতে পাওয়া যায়। ওখানে সেরিনি বা কাম এই জিনিসগুলো ওর সিনোনিমস হতে পারে। কমপ্ল্যাসেন্ট, কমপ্ল্যাসেন্ট কম মানে হচ্ছে ওখানে আমরা আগেই জানলাম টুগেদার, কম বা কন, তার সঙ্গে প্ল্যাসেন্ট মানে প্ল্যাস মানে হচ্ছে প্ল্যাক মানে হচ্ছে আমরা একটু আগেই পড়লাম প্ল্যাক মানে হচ্ছে টু প্লিজ অর টু সুথ। তাহলে কমপ্ল্যাসেন্ট মানে হচ্ছে সেলফ স্যাটিসফাই, নিজেকে নিয়ে যা আছে সেটাকে